একত্রিত হয়েছে শুভেচ্ছা বিনিময়ের জন্য। সেই জন্য আপনাদের প্রতি আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। 130টা পূজা মণ্ডপ নাগরপুরে, 113টা পূজা মণ্ডপ দেলদুয়ারে। প্রতিটি পূজা মণ্ডপেরই একটা প্রত্যাশা থাকে যে তাদের প্রিয় মানুষ তাদের সাথে পূজায় অংশগ্রহণ করবে। আমার ঐকান্তিক ইচ্ছা থাকে যে আমি প্রত্যেকের পূজাতে যে আপনাদের সাথে শরীক হব। কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন যে প্রায় 250-র মতো পূজা মণ্ডপে 2-3 দিনে আমি 4 দিন থাকবো বলে নিয়োগ করেছি। আমি আজকে সপ্তমীতে আসছি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত থাকবো। তারপরেও মনে হয় না যে সকলের দুয়ারে, সকলের মণ্ডপে আমি পৌঁছতে পারবো। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। যদি কারো আমি পূজায় যেতে না পারি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই দুর্গা পূজার শাশ্বত যে বাণী, সেই বাণী কি? যে অপশক্তির বিনাশ। আমরা এই দুর্গা পূজার মাধ্যমে অপশক্তির বিনাশ করে শাশ্বত মুক্তি অর্জন এবং বিশ্ব মানবতার কথা বলার জন্যই এই আমাদের যে হিন্দু ধর্মের মূল প্রচার। আমরা সকলে, আমি এই যে বাড়িতে আপনারা যে উঠানে আপনারা আজকে বৈঠক করতেছেন, এই বাড়ির উঠানেই আমার জন্ম এবং এইখান থেকে কিন্তু আমাদের এই অঞ্চলে তেমন কোনো মসজিদ ছিল না। আমি কিন্তু ঢাকের বাড়িতে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমাদের এই যে এখানে জেলে পাড়া ছিল, সেখানে একটা কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরের ঢাকের বাড়িতেই কিন্তু আমাদের এখানে বেড়ে ওঠা। আমরা কিন্তু সবসময় বলি যে ধর্ম যার যার, উৎসব সকলে। আমি যখন ঈদের নামাজ পড়তে আসি, তখনও আমাদের আপনারা যেমন আমার বাড়িতে আসেন, আপনারা যখন পূজা পার্বণ করেন, সবসময় কিন্তু আপনাদের সাথে আমরা উৎসবের মধ্যে আমরা উপস্থিত হই। আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, আমাদের ছেলে মেয়েদের জন্য এটা একটা সামাজিক একটা উৎসব। আমরা প্রত্যেকে এই উৎসবে অংশগ্রহণ করি। আজকে আপনারা আমার এই বাড়ির উঠানে এসে এই পবিত্র দিনে, আজকে সপ্তমীর দিনে আমাকে ধন্য করেছেন, কৃতজ্ঞ করেছেন। আজকে আমি মনে করি আপনাদের এখানে আসার মাধ্যমে আপনারা আমার জন্য দোয়া করে গেছেন এবং এই দোয়াটাই কিন্তু থাকবে। আমরা অনেকেই হয়তো মনে করেন, আমাকে দু একজন সাংবাদিকও জিজ্ঞেস করেছেন কি দিচ্ছেন, কি দিবেন। আমি বললাম যে আমি শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্য আসছি। যত সামান্য কিছু ব্যক্তিগত ভাবে সহযোগিতায় হয়তো পাশে দাঁড়াবো, এটা দেওয়াটা বড় কথা না। আমি মনে করি যে আমার বড় কথা আমার ইচ্ছাটা। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ইচ্ছা করে এখানে এসেছেন, জোর করে কেউ এখানে আসেন নাই। আপনারা স্ব ইচ্ছায় এসেছেন। আমি আমার মন থেকে আমাদের এই যে পূজা উদযাপন যে কমিটি আছে, তাদের মাধ্যমে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছি, যে আমরা এই যে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা জানি আমরা ভাব গাম্ভীর্যের সাথে পালন করতে পারি, আনন্দ উৎসবের সাথে পালন করতে পারি। আমরা যেন মনের মধ্যে কোনো ভেদ না রাখি যে আমাদের কি হলো কি না হলো। এখানে অনেকেই আমরা প্রায় 100 বছর ধরে এই ধর্মের এই অনুষ্ঠানগুলি পালন করে আসছি এবং আমরা এই ধর্মীয় সম্প্রীতির মধ্যে পালন করতে চাই। গত বছরও পূজার সংখ্যা ছিল 124টা, কি এবছর 6টা বেড়ে 130টা হয়েছে। কিছুক্ষণ আগে সুভাষদা বললেন কোন পারমিশন নেওয়ার প্রয়োজন এখন পড়ে না। আমরা সবাই যার যার মতো করে ধর্ম পালন করতে। তো আমি ব্যক্তিগতভাবে কখনোই নিজেকে নেতা মনে করি না। আমি মনে করি যে আমি এই মাটির সন্তান। আপনাদেরকে নিয়ে এই জায়গাটাকে যদি আমরা একটা বাসবাসযোগ্য সুন্দর জনপদ হিসাবে করতে পারি, এটাই সার্থকতা হবে। আমরা বলি যে মাটির ঋণ থাকে, যে মাটিতে আপনার জন্ম নিছেন সেই মাটির কিছু ঋণ আপনাকে পরিশোধ করতে হয়। আমি মনে করি যে আমার জীবনে বাকি সময়টা যদি আপনাদের সাথে আপনাদের কল্যাণে ব্যয় করতে পারি, তাহলে আমার জীবন সার্থক হবে। বলেন যে আমি ব্যবসায়ী, অবশ্যই ব্যবসা আমার পেশা। আপনারা এখানে বিভিন্ন পূজারী বৃন্দ আছেন, সবারই কিন্তু কোনো না কোনো পেশা আছে। কেউ মিষ্টি বানান, কেউ মাটির কাজ করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরিজীবী। তার জন্য কিন্তু আপনাদের ধর্ম নষ্ট হচ্ছে। তা আমি রাজনীতি করি, আমার ব্যবসা, আমি ব্যবসা করে 2 পয়সা উপার্জন করি হালাল হয়েছে, আমি সরকারকে ট্যাক্স দেই, এটা তো খারাপের কিছু না। আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি।
আমার ছেলে মেয়েরা আপনাদের দোয়ায়, আমার বড় মেয়ে মাস্টার্স শেষ করছে, আমার ছোট মেয়ে এই বছর ডিসেম্বরে গ্রাজুয়েশন শেষ করবে, আমার ছেলে ইউনিভার্সিটি। আমার পাওয়ার তেমন কিছুই নাই। বাকি সময়টা যদি আমাদের এই এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমাদের এই অবহেলিত জনপদের মানুষের জন্য যদি উপকার করতে পারি, তাহলে আমি সারা জীবন একটা শান্তি নিয়ে এইখানে আমি কবরে যেতে পারবো। আর যদি আমাদের এই দুঃখ দুর্দশা আমাদের দেখতে হয়, তাহলে কিন্তু শান্তিটা থাকবে না। তো সুভাষদা কিছুক্ষণ আগে বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, তার কারণ সরকার যদি আমাকে সহায়তা না করে। আমি কিন্তু ব্যক্তি কিছুর জন্য কখনো ভোট চাইতে আসি নাই, ভবিষ্যতেও আসবো না। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষ তাদের নিরাপত্তা থাকবে। আমার নেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে, তাহলে আমি জোর গলায় বলতে পারবো যে আমি কিছু হই না হই, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা পাশে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো। কোন ব্যক্তি কোন ধর্মকে, কোন নগরীকে নিরাপত্তা দিতে পারে না। তাই যে যে ধর্মের মানুষ হই, প্রত্যেকটা দলের একটা লক্ষ্য এবং আদর্শ থাকে। আমাদের আদর্শ হলো যে আমরা যার যার ধর্ম সে পালন করবে এবং সকল ধর্মের, বর্ণের, মতের মানুষ নিয়ে আমরা একটা সোনার বাংলা গড়ব। এবং যে সোনার বাংলার স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, আজকে দেখেন তার সুযোগ্য কন্যার নেতৃত্বে। আগে ধলেশ্বরীতে একটা জনবিচ্ছিন্ন জায়গা ছিল, এখন আমাদের 2008 সালের নির্বাচন পরে আমাদের এলাশিরের সেতু হয়েছে, এই বছর 14 নির্বাচনের পরে কেদারপুরের সেতু হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নামে জননেত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধন হয়েছে। আজকে ঢাকা থেকে আমাদের এই নাগরপুরের দূরত্ব অর্ধেক সময় কমে এসেছে। আজকেও আমি সকালে রওনা দিয়ে 7টার মধ্যে আমি বাড়িতে পৌঁছাতে পারি। তো আমাদের এই নাগরপুরে এবং বিশেষ করে দেলদুয়ারে মানুষের যদি অর্থনৈতিক ভাবে মুক্তি দিতে হয়, তার জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। এবং কর্মসংস্থানের সবচেয়ে বড় জিনিস হলো রাস্তাঘাটের উন্নয়ন। আজকে অনেক এখানে আছেন যারা মৎস্যজীবী ছিলেন, মাছের সাথে মাছ চাষ করে করতেন। আজকে আমাদের একদিকে যমুনা, একদিকে ধলেশ্বরী, তাও আমাদের এই এলাকায় পানি রাখা, আমাদের এখানে মাছ চাষ করার তেমন জায়গা নাই। নদীগুলা 3 মাসের মধ্যে নদীতে আর নৌকা চলে না। তো সারা বাংলাদেশে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং কাজ চলতেছে। আমরা 10 বছরে কিন্তু আমাদের ড্রেজিং এর কাজ আমাদের এখানে আনতে পারি না। তবে আমি প্রত্যাশা করছি যে অবশ্যই আগামীবার জননেত্রী শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের ড্রেজিং এর মাধ্যমে ধলেশ্বরী নদীর নাব্যতা বৃদ্ধি করে 12 মাস পানি রাখার ব্যবস্থা করা হবে, নৌ চলাচলের ব্যবস্থা করা হবে। এবং নৌ চলাচল হলে কি হবে, এই এলাকায় অর্থনৈতিক জোন তৈরি হবে, শিল্প কারখানা গড়ে উঠবে এবং আপনার আমার ছেলে মেয়েরা ঘরে বসে কাজ করে বাড়িতে ফিরতে পারবে। আজকে ঢাকা শহরে একটা ছেলে যদি 10,000 টাকা বেতন পায়, 1,000 টাকা বাড়িতে পাঠাইতে পারে না। থাকা খাওয়ার পরে, যাতায়াতের পরে কিছুই অবশিষ্ট থাকে না। আর বাড়ির গরম ভাত খেয়ে যদি সে কাজ করতে যায়, হাইটা যদি বাড়িতে ফিরে আসতে পারে, 5,000 টাকা যদি তার বেতন হয়, 5,000 টাকাই তার থাকবে। আমাদের এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে। আমাদের এই এলাকায় শিল্প কারখানা গড়ে ওঠে না, অনেকে আমাকে প্রশ্ন করে কেন ওঠে না। কারণ এখানে রাস্তাঘাট ভালো না। 2 দিন আগে দুপুরিয়ায় এই বারাপুষায় ওখানে সেতুটা ভেঙে যায়, 7 দিন কোন গাড়ি ঘোড়া চলতে পারে না। একটা শিল্প কারখানা 7 দিন কিন্তু বন্ধ থাকতে পারবে না। তাই আমি সরকারের সাথে চেষ্টা করব যে এই যে আরিচা থেকে ঢাকা এবং ঢাকা থেকে টাঙ্গাইলের যে 2টা মহাসড়ক আছে, সেই মহাসড়ক 2টার যোগাযোগ সেতু হতে পারে। সরাসরি নাগরপুর দেলদুয়ারের উপরে দিয়ে যদি আমরা একটা বড় হাইওয়ে করতে পারি, তাহলে আমাদের এই হাইওয়ের পাশে আরিচা রোডের চারপাশে যেমন শিল্প কারখানা গড়ে উঠেছে, ঢাকা আর টাঙ্গাইল রোডের পাশে যেমন শিল্প কারখানা গড়ে উঠেছে, একইভাবে এই যে আরিচা টাঙ্গাইল সড়কের 2 পাশে
শিল্প কারখানা গড়ে ওঠা সম্ভব। এবং আমরা আমাদের এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য সহ সকল কিছুই আমরা মুক্তি দিতে পারবো যদি আমরা এই উন্নয়নের, শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। তো আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, ব্যক্তি কেন্দ্রিক কোনো মার্কায় না, অন্য কোনো মার্কায় না, আজকে যারা সনাতন ধর্ম মতাবলম্বী যেসব হিন্দু পূজারী ভাইরা এখানে উপস্থিত আছে, আমাদের সকলের আস্থার ঠিকানা, আমাদের সকলের ভরসার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা এবং তার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর আদর্শের মার্কা নৌকা। আমরা ব্যক্তি কেন্দ্রিক না, আমরা কোন ব্যক্তিকে কেন্দ্র না করে আদর্শকে কেন্দ্র করে আজকে যারা এখানে পূজারী আছেন সবাই কিন্তু আপনাদের ধর্মের আদর্শকে কেন্দ্র করে এখানে একত্রিত হয়েছে। কারো ব্যক্তির ডাকে কিন্তু এখানে আসেন না। যে আজকে আমরা সকল হিন্দু ধর্মের সকল মানুষ একত্রিত হব সপ্তমীতে এইখানে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু একত্রিত হন না। তো ভবিষ্যতেও আমি মনে করি যে আমরা যেভাবে আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই এলাকার সুন্দর করার জন্য পরিশ্রম করছি, আমার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আমার জেলা আওয়ামী লীগের নেতা এখানে উপস্থিত আছেন এবং হিন্দু ধর্মের যারা এই অঞ্চলে নেতৃত্ব দেন প্রত্যেকের উপস্থিত আছে। আমাদের সরিয়াবাদের চেয়ারম্যান এবং আমার জেলা কমিটির সদস্য আমাদের অ্যাডভোকেট দাউদ সাহেব সুদেরিত হলেও আমাদের সাথে উপস্থিত হয়েছে। একটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো আজকে দেখেন আমাদের বসন্তদা এখানে আসছেন, আমাদের আপনাদের এই পূজা কমিটির হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নাগরপুরের সভাপতি। তো আমি একটা জিনিস শুধু আপনাকে বলে শেষ করব, আজকে দেখেন আমি মন্ত্রী না, আমি এমপিও না, তারপরেও এই যে ৬-৭ জন চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত হয়েছে, কারণ তারা বিশ্বাস করেন যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তারা চেয়ারম্যান হয়েছে, এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার বিকল্প নেই। তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের নেতৃত্বে যে আমরা ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জানি আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। তো আমি এরপরে আপনাদের উপজেলায় আপনারা যাবেন আপনাদের সরকারি অংশের অনুদানের জন্য। আমি আপনাদের কাছে আবারও প্রথমে ক্ষমা চাচ্ছি যে যাই কিছু আমি দেই সেটা আমার মনের থেকে দিয়েছি, সংখ্যাটা বড় না, আমি মনে করি যে আমার যে নিয়ত আপনাদের পাশে থাকা সেটা আপনারা বড় করে দেখবেন। আর আবারও আপনারা আজকে আমার এই উত্থানে এসে আমার এই মাটিকে ধন্য করেছেন, আমাকে কৃতজ্ঞতা করেছেন, আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ। এই আশীর্বাদ আপনাদের কাছ থেকে গ্রহণ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের গোপাল বাবু এই সভা সভাপতিত্ব করছেন লক্ষ্মীকান্ত সাহা, যার মানে পরিকল্পনা না হলে আজকের এই মিটিং হতো না, এবং এটার সঞ্চালক স্বপন দা, ওনারা তিনজনে মিলে এই আয়োজন করেছেন। প্রত্যেকবার আমরা বিভিন্ন ব্যানারে করি, কখনো আমার কখনো আওয়ামী লীগের, এবার করেছি আপনাদের ব্যানারে। তো আশা করি আমরা যেন আগামীতে, আমি শুধু একটা জিনিস কথা দিতে চাই, আমরা যেন যে উৎসাহ নিয়ে আজকে আপনারা এসেছেন আগামী বছর জানি আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব গঠিত সরকারে এর চেয়ে দ্বিগুণ উৎসাহে আপনারা আজকে যে অনুদান সরকারি এবং আমার কাছ থেকে পেয়েছেন এটা জানি দ্বিগুণ আমরা আগামীতে করে আপনাদের করতে পারি সেই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।